ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করে ফেললাম। শুভ সকাল, সবাই কেমন আছো? দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছো, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। ঘুম থেকে উঠে আগে মুরগিগুলোকে খুলে দিলাম, তারপরে কিন্তু ফুলগুলো তোমাদের দাদা ভাই পেরে নিয়ে চলে এসেছে। আর আজ কিন্তু আমি ফুল পারিনি। এই যে দেখতে পাচ্ছ মুরগিগুলো খোলা হয়ে গেছে। এখন আমি ঘরের যাবতীয় কাজগুলো সামনে নেব। কাজগুলো সামলাতে সামলাতে চলো প্রথমত আমি আমার পরিচয়টা দিয়েই ফেলি। আমি মিঠু, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। আমি আমার ডেলি লাইফস্টাইলে আমার সংসারের যাবতীয় কাজকর্ম এবং যেটা আমার সঙ্গে ঘটে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছি। সেই কারণে তোমাদের তো আগে বলেছি, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবে, আর যারা আমার নতুন বন্ধু আছো তারা হয়তো পারবে না। বড় মেয়েকে নিয়ে অনেকটাই অসুবিধার মধ্যে ছিলাম, তবে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, চিন্তা একটু মুক্ত হয়েছে। তবে বাইরে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, সেই জন্য কিন্তু একটু মাথার মধ্যে টেনশন হচ্ছে। যাকে বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং বলবো যা যা হবে। তো চলো আগে ঘর দোয়ারগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিই। আর ঘুম থেকে উঠেছি প্রায় ওই 5টার সময়, জানো তো। 5টার সময় ঘুম থেকে উঠে একেবারে মুখ হাতে জল দিয়ে নিয়ে একেবারে লেগে পড়েছি নিজের সংসার যুদ্ধে। এই যে দেখতে পাচ্ছ, আগের দিন কিন্তু কোনো রকম বাসনপত্রগুলো আমি মেজে রাখতে পারিনি। অন্যান্য দিন কিন্তু কিছু হলেও মেজে রাখি, এতগুলো বাসন জমে না। সকালবেলায় যদি এতগুলো বাসন জমে যায় তাহলে কিন্তু কাজের প্রেশারটা অনেকটা বেড়ে যায়। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে বাসনপত্রগুলো বের করে রান্নাঘরটা যদি না মুছে নিই তাহলে কিন্তু একেবারেই রান্নাঘরটা অগোছল হয়ে পড়ে থাকবে। প্রত্যেক দিন সকালবেলায় 2 থেকে 3 মিনিট যদি রান্নাঘরটায় সময় দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরটা একেবারে ঝাঁ চকচকে হয়ে যায়। রাত্রেবেলায় যেহেতু এঁঠো বাসন মানে এই সেটের মধ্যে থাকে, সেই জন্য কিন্তু আমি সেটটাকে সকালবেলা সুন্দর করে একেবারে ঝাঁ চকচকে করে মুছে নিই। আর এটা নর্মালি জল দিয়েই মুছি, যেহেতু রান্নাবান্নার পর কিন্তু সার্ফ এবং ভিম জেল দিয়ে মাজা এবং ধোয়া ঘষা হয়, সেই জন্য সকালবেলায় শুধু এমনি জল এবং একটা সুন্দর কাপড় দিয়ে মুছে ফেলি, তাহলে কিন্তু ঝাঁ চকচকে হয়ে যায়। আর বেসিনটা যেহেতু সারাক্ষণ কারবার হতে থাকে, সেই জন্য বেসিনটা আমাকে 2 থেকে 3 বার পরিষ্কার করতে হয়। আর রান্নাঘর কিন্তু এঁঠোঘাটো পড়ে থাকলে কিন্তু মা লক্ষ্মী রাগ করেন, সেই জন্য আমি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই যে দেখো রান্নাঘরটা মুছে নিয়ে আসার পর ডাইনিংটাও সুন্দর করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, বাড়িতে বাচ্চা থাকলে না ডাইনিং টেবিলের কভার থাকে না, যদিও নেওয়া হয় ব্যাস নিয়ে নিবে চাকু নাইলে বেলেট, ব্যাস কেটে ফেলে দেবে। সেই জন্য আমার ডাইনিং টেবিলে দেখলে কোনো কভার নেই। এই মেয়েতে আমার 3-4টে কভার নষ্ট করে দিয়েছে, সেই জন্য আর রাগে আমি ডাইনিং টেবিলে কভারটা দিচ্ছি না। যাকে বন্ধুরা, চলো এদিকে সুন্দর করে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় 1.5 ঘন্টা আমার লেগে যায় সকালে বাসি কাজকর্ম করতে। আর বেশি যদি কাজ থাকে আর একটু কাচাকুচি তাহলে তো 2 ঘন্টা লেগেই যায়। সেই জন্য হাতে 2 ঘন্টা সময় নিয়ে সকালের কাজটা আমি করে ফেলি এইভাবেই। তারপরে আবার রয়েছে মেয়ের স্কুল, তোমাদের দাদা ভাইয়ের রান্না লাগবে 9টার সময়, নিজেকেও বেরিয়ে যেতে হবে। সেই জন্য মাথায় কিন্তু একটা চিন্তা থেকেই যায় যে আমার কাজটা কখন হবে। যত তাড়াতাড়ি করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমারই মঙ্গল। দেরি হয়ে গেলে তোমাদের দাদা ভাইয়ের ডিউটিতে যেতে দেরি হবে এবং আমাদেরও মেয়েকে নিয়ে স্কুলে যেতে দেরি হবে। সেই কারণে দেখতে পাচ্ছ একেবারে নিঃশ্বাস না ছেড়ে কিন্তু কাজ করে চলেছি একদমই। এত বড় উঠোনটা এক নিঃশ্বাসে ঝাড় দেওয়া বিশাল ব্যাপার। আমি একটুও দাঁড়াই না, আর দাঁড়িয়ে গেলে কিন্তু কাজে একেবারে ভালো লাগে না আর করতে। সেই জন্য আমি যতটুকু পারি একেবারে উঠোনটা ঝাড় দিয়েই ফেলি। এদিকে উঠোনটা এক ঝুলে ঝাড় দিয়ে নিয়ে লেপতে শুরু করেছি। সামনেটায় না একেবারে চটা চটা উঠছে। আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জলটা পড়েছিল, সেই জন্য চটাগুলো উঠে যাচ্ছে। তো আমি ভাবলাম একটু লেপে নিই, গোবরটা যখন রয়েছে। সেই জন্য এই কারণে কিন্তু আমি আগে ঝাঁটা নিয়ে সুন্দরভাবে টেনে দিচ্ছি। আর দেখে যদিও মনে হচ্ছে ক্যামেরায় ছোট, কিন্তু জায়গাটা অনেকটাই বড়। লেপতে গিয়ে অনেকটাই সময় আমার লেগে গেছে। আমি ভেবেছিলাম অল্প একটু লেপবো, তারপরে লেপতে দেখি অনেকটাই লেপা হয়ে গেছে। আর ওই সামনের দিকেও কিন্তু আমি লেপে চলে এসেছি। এইদিকে দেখো আগে ঝাঁটা দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি।
তবে আগের দিন অনেক চেষ্টা করেছিলাম ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেব বলে, কিন্তু দিয়ে উঠতে পারিনি। তার কারণ ভোরবেলাতে ঘুম ভাঙেনি এবং ভিডিওটা এডিট করা হয়নি, আর সারাদিনে তো সময়ই পাচ্ছি না। এখন আমার জীবনটার নাম হয়ে গেছে ব্যস্তময়ী জীবন, যাকে বলে একেবারে দিন শেষে একটুও ভিডিওর দিকে নজর দিতে পারছি না। তবে নিজের ক্ষতিটা নিজেই করছি, যেহেতু আমার রিচ ডাউনটা হয়ে যাচ্ছে। তবে সেটাতে আমারই ক্ষতি, এত বছর ধরে স্ট্রাগল করে করে আসছি। যখনই একটু সাফল্যের মুখ দেখতে পাচ্ছি তখনই হয়তো আমি ভিডিওগুলো দিতে পারছি না, এটা নিজের গাফিলতি। তবে চেষ্টা করি সাধ্যমতো দেওয়ার, কিন্তু সময়ের সঙ্গে পেরে উঠতে পারি না গো। তবে যাকগে, একটা দাদা ভাইয়ের কমেন্টে আমার মনটা অনেকটাই দুর্বল করে ফেলেছিল। তবে সেই দাদা ভাইটা বলছে নাকি তোদের আরও টাকার প্রয়োজন, ভিডিও করে টাকা ইনকাম করতে চাস। তো এইরকম একটা কমেন্ট করেছে। জানি না সেই দাদা ভাইটা কী ভাবে এবং কি মানসিকতার থেকে নিয়ে কমেন্টটা করেছে আমাকে। এমনি আমার ফোনে কমেন্ট করেনি, ডাইরেক্টলি আমাদেরই পাড়ার এক দাদা ভাই আমাকে মানে সামনাসামনি বলেছে। তো আমি শুধু চুপচাপ শুনেই গেছি, কোনো রিপ্লাই করিনি। তবে ওখানে যদি রিপ্লাই করতে যেতাম ওকে ছোট করা হতো। তবে আমি শুনে থেকেছি, এটা ও যদি বলে খুশি হতে পারে, আমি কেন শুনে খুশি হতে পারবো না? এই চিন্তাধারাটা আমাকে তোমাদের দাদা ভাই দিয়েছে। বলছে তুমি তোমার কাজ করে যাও, ও ওর কাজ করে গেছে, ওর বলার দায়িত্ব। হয়তো লোকে 5 কথা তোমাকে বলবে, সেটা যদি তুমি ইগনোর করে না যেতে পারো তাহলে কিন্তু তুমি কোনো দিনই উঁচুতে উঠতে পারবে না। মানুষ তো হাজার রকমের 1012 কথা বলবে। এখন প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে, কেউ হয়তো ফেসবুক, নয়তো ইনস্টাগ্রাম, নয়তো ইউটিউব। তবে আমি কি এমন কাজ করি যে আমার কাজটা খারাপ? আমি তো মনে করি না আমার এই কাজটা খারাপ, কারণ আমি লোকের সঙ্গে 5 জনের সঙ্গে গল্প করেও সংসারের কোনো ওই কান ভাঙানি শান ভাঙানি এগুলো তো আমি একেবারে কারোর সঙ্গে করি না। ওইগুলো নিশ্চয়ই ভালো কাজ, ওগুলো করলে হয়তো সমাজের চোখে ভালো হতে পারবো। আমি যেহেতু ক্যামেরা ফোন নিয়ে নিজের সংসারের যাবতীয় কাজগুলো করি, নিজের সংসারের জিনিসগুলোই শেয়ার করি, এবং যদিও ইনস্টাগ্রামে ভিডিও বানাই, তবে ওগুলো তো আমি জাস্ট আমার আনন্দ হয় এবং টাইমটাও আমার খুব ইজিলিভাবে কেটে যায় এবং খুব ভালোও লাগে। প্রত্যেক দিন ভিডিও না বানালে যেন মনে হয় আজ একটা কোনো কাজ মিস গেছে আমার, এমনই একটা ব্যাপার থাকে। তবে এইরকম মানুষের মানে কথাবার্তা, সবাই কিন্তু এই ভিডিও জিনিসটা ভালোভাবে নেয় না, সবাই কিন্তু খারাপ চোখে দেখে এই ভিডিও জিনিসটা। আমাদের গ্রাম সাইডে কিন্তু এখনও পর্যন্ত কেউ করতো না ইউটিউব ব্লগ, জানো তো। আমার দেখে দেখে এখন দেখি প্রায় মানুষ চেষ্টা করে, কিন্তু আমি তাদেরকে বলবো এরকমভাবে চেষ্টা করুক এবং তারাও সাফল্য পাক, তারাও এগিয়ে যাক। আমি কখনোই হিংসার চোখে কাউকে দেখবো না, সবাই আসুক, সবাই করুক। আমি হয়তো পারিনি 2 বছরে, তারা হয়তো 6 মাসে পেরে যাক, তারা হয়তো সাফল্যের মুখ দেখতে পাক, সবাই যেন এগিয়ে যায়। তোমাদের দাদা ভাই আমাকে একটাই কথা বলেছে, গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বীজ দেয়। পার্থক্যটা শুধু খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। সবার স্বভাব, সবার আচরণ যদি ভালোই হতো তাহলে সমাজে এত হিংসা, এত দুর্নীতি, এত রাজনীতি কখনোই থাকতো না। আর পাড়াঘরে গ্রামের বউদের একটু তুমি যখন সুখে থাকবে এবং আনন্দে থাকবে, তখন তো একটু হিংসার চোখে সবাই দেখবেই। তবে সমাজ কি বললো, কি বলছে, ওরা অনেক কিছুই বলবে, কখনো পাশে এসে দাঁড়াবে না। ওই সব ভাবা বন্ধ করে তুমি তোমার কাজ করে যাও এবং সামনের দিকে এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তো এই মানুষটাকে সাথে পেয়েছি, সত্যি আজ আমার জীবন অনেকটাই ধন্য, জানো তো, এরকম একটা স্বামীকে পাশে পাওয়ার জন্য। তবে ও আমার ভিডিওটাকে ভালো চোখেই দেখে। আমাদের হয়তো আমি আগে বলেছিলাম যে আমার ইউটিউবে আসা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি ইউটিউবে সারাক্ষণ মানুষের ব্লগ ভিডিও দেখে বেড়াতাম, আর নেট শেষ হয়ে গেলেই একেবারে বিরক্ত বোধ হতো যে নেট নেই, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, এরকমটা হয়ে থাকতো। তো তোমাদের দাদা ভাই সেই জন্য কিন্তু আমাকে নিজে থেকে একটা চ্যানেল খুলে দিয়েছিল এটা। তবে
এটা অনেক দিনের চ্যানেলই, তবে থেকেই কাজ করি, যবে থেকে তোমাদের দাদাভাই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। তো তবে থেকেই এখনও পর্যন্ত করে যাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে। তোমাদের দাদাভাইও ডিউটিতে যাবে সকাল থেকে 10টার মধ্যে। আমি সংসারের যাবতীয় কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গল্পের মাধ্যমে। তবে যাজ্ঞে বন্ধুরা, এখন মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে বান্ধবীদের সঙ্গে বসে আড্ডা মারার পর 2টোর সময় একেবারে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পাবে। তবে আজকে আমি মিঠু বিদায় নিলাম এখান থেকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটি নেক্সট ভিডিওতে।